স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার পর পাল্টা নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশও, যার ফলে বাধাগ্রস্ত হচ্ছে দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। সংকট নিরসনে ভারতের সাথে কয়েক দফা যোগাযোগ করে ঢাকা, কিন্তু মেলেনি কোনো উত্তর। ব্যবসায়ীরা বলছেন রাজনীতির বাইরে রাখা উচিত বাণিজ্যিক কার্যক্রম। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বেনাপোল স্থলবন্দরে এক মাসের বেশি সময় ধরে আটকে আছে ১.৫ শতাধিক রপ্তানিমুখী সুপারি ট্রাক। ভারতীয় পেট্রাপোল বন্দরে মান পরীক্ষার ধীর গতি ও পদ্ধতিগত জটিলতায় শত কোটি টাকার চালান যাচ্ছে না দেশটিতে। অথচ এক বছর আগেও ছিল না এমন দৃশ্য। আবার রপ্তানি করতে না পেরে পেট্রাপোলে পচে যায় কয়েক হাজার টন ভারতীয় পেঁয়াজ। বাংলাদেশে গেল বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর তৈরি হয় দুদেশের বাণিজ্যিক জটিলতার নানা সংকট। বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহনে আসে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, যাতে ক্ষতিগ্রস্ত হয় উভয় দেশের ব্যবসায়ীরা। পার্থক্য হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ যখন ল্যান্ড পোর্ট দিয়ে সুতা ইম্পোর্ট বন্ধ করেছিল, যে রানিং এলসিগুলো সবগুলো অনার করা হয়েছে। আর ইন্ডিয়া যখন পেঁয়াজ সহ যে কোনো জিনিস বন্ধ করে, যে এলসিগুলো পাইপলাইনে থাকে ওগুলো বন্ধ করে দেয়। সো একটা ইম্প্যাক্ট আছে। এটা হলো ইন ফিউচার উভয়ের স্বার্থে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা উচিত, উভয় দেশের অর্থনীতির স্বার্থে। কারণ হলো নেইবারিং কান্ট্রি হিসাবে আমার কি হয়, ইম্পোর্টের ক্ষেত্রে আমরা লিড টাইম কম পাই। সমস্যার সমাধানে উদ্যোগী ঢাকা ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। পারস্পরিক আলোচনা অব্যাহত রেখেছে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসও। তাতেও কাজ না হওয়ায় ভারতীয় সরকারের ওপর চাপ তৈরিতে দেশটির ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেন ঢাকার ব্যবসায়ীরা। তাতেও কাজের কাজ হয়নি কিছুই। ওদের বক্তব্যটাও সেম জিনিস, আমরা কিন্তু ব্যবসা করি, আমরা কিন্তু কোনো ধরনের পলিটিক্সের সাথে জড়িত না। ওরাও কিন্তু তাকিয়ে আছে যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যে রিলেশনশিপের একটা মানে ভাটা চলছে, এটা যত তাড়াতাড়ি পারুক এটা নিরসন হয়ে যাক। সো মানে আমাদের দোনো পক্ষেরই কিন্তু ভাবমূর্তিটা একভাবে একদিকে তাকিয়ে আছে। গত মে মাসে ভারতীয় পণ্য রপ্তানিতে পেট্রাপোল বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ভারত। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।